হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক কয়দিন পরে আবারও ভিডিও নিয়ে আসলাম। তার আগে আমার সব ভিডিও টিডিও সব কথা শুরু করার আগে বলুন, আমাকে ভুলে গেছেন কে কে? যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এ কদিন আমি একটু ঢাকার বাইরে ছিলাম, ভেবেছিলাম ঢাকার বাইরে থেকে অনেক ভিডিও টিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে তেমন করে খুব একটা হয়নি, কারণ ওইদিকের পরিস্থিতিটা খুব একটা ভালো ছিল না। এই ঝড়, এই বৃষ্টি, সেরকম আবার হচ্ছে এত পরিমাণে গরম, আবার বিভিন্ন জায়গায় যাওয়া আসা, তো এর মাঝখানে না আসলে ভিডিও করা হয়ে ওঠেনি। তারপরও একটু একটু যা আছে আমি পরবর্তীতে শেয়ার করব। তো আজকে ওইগুলো আনা হয়নি, ভিডিওগুলো দিব এক সময় টুকটাক যা আছে। তো আজকে ঘুম থেকে উঠে শুরু করলাম ভিডিওটা। আমার প্রতিদিন কি কি করি না করি সব কিছু ওইভাবে দেয়া হয় না, টুকটাক একটু একটু করে দেয়া হয়, হয়তো দুপুরেরটা, না হয় সকালেরটা। আজকে সকাল থেকে শুরু করলাম দুপুর পর্যন্ত ভিডিওটা। কি কি করছি তার ম্যাক্সিমাম কিছুই আমি এখানে তুলে ধরব। তো সকালে ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি হচ্ছে কিচেনে, কারণ হচ্ছে কিছু রুটি বানিয়ে রাখবো এবং আজকে সকালের জন্য নাস্তা রেডি করব। তো আমি করি কি, একসাথে 2-3 দিনের রুটি করে রাখি, কারণ প্রতিদিন রুটি করতে অনেক ঝামেলা, আর আমার কাছে রুটি বানানো হচ্ছে পৃথিবীতে অনেক বড় একটা কঠিন কাজ। যাই হোক, আমি করেছি বেশ 2-3 দিনের রুটি বানিয়েছি। তো আমি রুটিগুলোকে আজকে করেছি কি, সবসময় এরকম একটু ছেঁকে রাখি না, আমি নর্মালি টিস্যুর ভাঁজে ভাঁজে রেখে দেই, কিন্তু আজকে ইচ্ছে করলে একটু ছেঁকে রাখি। তো হালকা একটা ছেঁকে রেখেছি, মানে কয়েক সেকেন্ড করে একটু ছ্যাঁকা দিয়ে রেখে দিয়েছি রুটিটা একটু ছ্যাঁকা দিয়ে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে তারপরে টিস্যুর মধ্যে দিয়ে রেখে দিয়েছি। তো এতে অনেক টিস্যু লাগেনি, নিচে আর উপরে একটু দিয়েছি, দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর রুটির বক্সটা ধোয়া হয়নি, এই জন্য প্লেটের মধ্যে করে ওইভাবে ঢেকে রেখেছি। যাদের রুটির বক্স নাই তারা এইভাবে রাখতে পারবেন, আর যাদের রুটির বক্স আছে তারা রুটির বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে রেখে দিবেন, বা পলি দিয়েও রাখা যায়। যাই হোক, আমি রুটিটা ওরকম করে রেখে, আর যে কয়টা আজকে খাবো দুইজনে সেটা আলাদা করে রেখে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এসেছি হচ্ছে সবজি কাটতে। সবজি কাটার মূল হচ্ছে গিয়ে, চিন্তা করলাম বাড়িতে যাওয়ার আগে অল্প কিছু সবজি ছিল, ওইটার কি অবস্থা, যদি ভালো থাকে ওইটা নিব, আর খারাপ থাকলে ফেলে দিয়ে নতুন যা আছে তাই দিয়ে করব। তো করলা আর কি বলে এটা নাম কাকরোল ছিল। তো দেখি চেহারার অবস্থা মানে খুবই বৃষ্টি হয়ে গেছে, করলা তো একটাও নিতে পারিনি, সব পচে গেছে। কাকরোল 2টার মতো নিয়েছিলাম, একটু দেখে দেখে কেটে। তো ভাবলাম কাকরোলের সাথে 2টা পটল দিয়ে দেই, এগুলো আবার গতকালকে আনা ছিল সবজি, আর বাড়িতে যাওয়ার আগে যেগুলো ছিল ওগুলো শেষ। শুধু 2টা কাকরোলে নিতে পেরেছিলাম, করলা পারিনি নিতে। আমি আসলে সময় করে পারিনি, নাহলে করলাগুলো কেটে ধুয়ে ডিপে রেখে যেতাম। খুব খারাপ লাগছে, এই জন্য করলাটা নষ্ট হয়ে গেছে একটু অলসতার কারণে। যাই হোক, এরপরে 2টো পটল আমি ছিলে নেই আজকে একটু কুড়িয়ে উপরের ছালটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এভাবে কিউব কিউব করে কেটে পটল, কাকরোল, আলু, পেঁপে এগুলো দিয়ে একটা ভাজি করব। আর ভাজিটা সকালে করলে আমি একটু বেশিই করি, কারণ দুপুরে আবার একটা তরকারি করা লাগে একটার সাথে, তো এই সবজিটা এটার সাথে আমার হয়ে যায়, দুপুরে রাতে ভাতের সাথেও আমার খেতে পারি। সেজন্য আমি ভাজি বা সবজি যাই বলেন না কেন, সকালে নাস্তার জন্য যদি এরকম ভাজি সবজি কিছু করি, তখন সেটা আমি একটু বাড়িয়ে নিই, যেন আমার দুপুর বা রাতের খাবার ভাতের সাথে হয়ে যায়। তো এই জন্য আমি একটু আলু, পটল আর একটু পেঁপে নিয়েছি, নিয়ে এটাকে সবগুলোকে একটু
কিউব কিউব করে কাটার চেষ্টা করেছি, কারণ সবজি এক একটা এক এক রকম। যতটুকু হয়েছে যেভাবে হয়েছে এরকম করেই হচ্ছে কেটে ধুয়ে তারপরে হচ্ছে ভাজি করে নিব। আর ওইদিকে হচ্ছে রুটিগুলো তো আমার রাখা হয়ে গেছে। আর তারপরে কথা হচ্ছে এর মধ্যে আরেকটা কথা বলি, ঈদে কে কে তার গ্রামের বাড়ি গিয়েছেন, যারা শহরে থাকেন, আর কি কি করেছেন জানাবেন। আমি সব কিছু আপনাদের শেয়ার করতে পারি না, এই জন্য খুবই দুঃখিত, খুবই দুঃখিত। আমার খুব ইচ্ছে ছিল বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু তুলে ধরার, কিন্তু আসলে তুলে ধরা হয়নি। তো নেক্সট টাইম ইনশাল্লাহ একটু একটু করে সব কিছু ভিডিও করব। যাই হোক, এদিকে আমি হচ্ছে ভাজিটা কেটে নিচ্ছি, আর ওইদিকে আফসোস করছি করলাটা একদম পচে গেল, কিছুই করতে পারলাম না। গতকালকে ভেবেছিলাম যে হয়তো একটু একটু ভালো আছে, তো সকালে কেটে দেখব, মানে সকালে বের করে দেখব কতটুকু রাখা যায় অতটুকু রাখবো, বাকিটা ফেলে দিব। কিন্তু এখন এসে দেখলাম একটাও ভালো নাই, একটাও ভালো নাই। কি আর করার, সব ফেলে দিব, ফেলে দিয়ে এইভাবে করে রাখবো। আর না হলে করলাটা আমি আজকে এই ভাজিটা তো করেছি, করলা দিয়ে ডাল করে নিতাম যতটুকু থাকতো, কিন্তু যেহেতু একটাও নাই তাই আর কিছু করার নাই। এরপরে খুব একটা বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে নাই, কারণ সকাল উঠে রুটি বানিয়ে সবজি টবজি করা হয়েছে। তাই জন্য শুধু একটা মাছ ভেজে মশলা করে নিব, আর কিছুই করিনি। যদি প্রয়োজন হয় রাতে কিছু করব, এখন এতটুকুই। আর আমি কাজে না প্রচুর অলস, বুঝছেন, প্রচুর অলস। ঘরের কাজ করতে মনে হয় কি আমার জীবন শেষ। যাই হোক, আমি ওইটা ভাজিগুলো কেটে ধুয়ে রেখেছি, আর ওইদিকে হচ্ছে এর মাঝখানে অনেক পেঁয়াজ কেটেছি, কিছু পেস্ট করে রাখবো আর কিছু হচ্ছে কুচি করে রাখবো। মানে 2-3 দিন যেন আমার এগুলো না করা লাগে, 2-4 দিন এরকম আমি আর কি পেস্ট করে রাখি বা কেটে রাখি, যতটুকু যায় আর কি বক্স করে। তো এদিকে আমি একটা পেঁয়াজ কোনো রকম 2টা পেঁয়াজ আর রসুন কেটে নিয়ে আসছি শুধু ভাজির জন্য, আর বাকিগুলো আমি ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে কাটবো, যেন আমি কয়েকদিন হচ্ছে রিল্যাক্সে রান্নাবাড়া করতে পারি, আমার প্রতিদিন কাটাকাটি বাটাবাটি করা না লাগে। আমি সাধারণত সব মশলাগুলো এইভাবে রেডি করেই রাখি, চেষ্টা করি আর কি যা রেডি করা যায়। অনেক সময় তরকারিও এরকম হচ্ছে কেটে কেটে যেটা যা করব এভাবে করে রেখে দেই, একদিন কাটি কয়েকদিন খাই। আর এদিকে ভাজিটা করার আগে হচ্ছে আমি তেল দিয়ে, তেলের মধ্যে জিরা আর কালো জিরাটা একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভাজিটা করব। তো যা বলছিলাম, আমি হচ্ছে এরকম সবজি টবজি হচ্ছে এরকম করে রাখি। গতকালকে যে আপনাদের সেদিন বাড়িতে যাওয়ার আগে শেয়ার করেছিলাম যে চিচিঙ্গাটা আমি কেটে ভাপ দিয়ে ভাপিয়ে আর কি ডিপে রেখে গিয়েছিলাম, ওইটাকে আমরা বাড়ি থেকে এসে তারপরে খেয়েছি। যেমন তখন আর কাটাকাটি বা বাজার করতে যাওয়া যে একটা ঝামেলা থাকে, আমি এসে ওইটাকে ডিপ থেকে বের করে রান্না করে খেয়েছি, আর যা আনুষঙ্গিক ছিল। তো এজন্য হচ্ছে কি অনেক সময় রেডি থাকলে রেগুলারলি আসলে সবজি কাটাকাটি ধোয়াধুয়ি বাটাবাটি মশলা, এটা আসলে একটা প্যারা হয়ে যায় সবার জন্য। আর বিশেষ করে আমার মতো যারা আছেন তাদের তো আর বলার কিছুই নাই, কারণ কাজ চুরি করা, কাজ চুরি না বেসিক্যালি মানে ইচ্ছে করে না রেগুলারে তো কাজ করতে। তো যাই হোক, আমি ওইভাবে হচ্ছে করে রাখি। যারা আমার মতো আছেন এরকম করে রাখতে পারবেন, একদিন সব কিছু করে রাখবেন, কয়েকদিন বসে থাকবেন, মাঝখানে আবার ইচ্ছে করলে অন্য কিছু কাজ করে আগিয়ে রাখবেন যেন পরে করতে পারেন। কারণ দেখা যায় সবজি তো আস্তেও ফ্রিজে থাকে কেটেও ফ্রিজে থাকে, তো একই কথা। এভাবে একদম ধুয়ে টুয়ে আমি সবজিগুলো যেটা ডিপে রাখা যায় সেটা ডিপে রাখি। ডিপে রাখলে হচ্ছে অনেক দিন পরেও খাওয়া যায়। অনেক কোনো সবজি বেশি হলে আমি সেটা ওইটার মতো করে কখনো কেটে রাখি, কখনো ভাপিয়ে রাখি, যেটা যেভাবে রাখা যায় সেটা ওইভাবে আমি ডিপে রেখে দেই। কারণ ডিপে রাখলে আমি এটা দেখা যাচ্ছে বেশি আছে, আমার এতগুলো এখন খেতে ইচ্ছে করছে না, একটু এখনের জন্য
খাওয়ার পরে বাকি যা থাকে সব ডিপে রেখে দিই, কারণ পরবর্তীতে বের করে খাবো, এরকমই। তো আমি মাঝে মাঝে করলা টরলা এগুলো যা আছে সবই রেখে দিই ডিপে। তো মাঝে মাঝেই দেখেন আমি ডিপ থেকে এক একটা বের করে রান্না করি, এরকমই বুঝছেন। কাজেরও সহযোগিতা হয়, অনেক সময় দেখা যায় জিনিস নষ্টও কম হয়। আমি শুধু কাজের জন্য না, নষ্ট হওয়ার ভয়েও অনেক কিছু ডিপে রেখে দেই, যে না আমি আমার একটু স্লো প্রসেসে খাওয়া হয়, সব একবারে খাওয়া হয় না, সবজিগুলো একটু ওরকম খাওয়া হয় না, তাই হচ্ছে একবারে আমি রেডি করে রাখি, যেদিন ইচ্ছে করে সেদিন একটু বের করে রান্না করি। তা এই যে ভাজিটা আমার হচ্ছে অনেক বকবক করলাম, এর মধ্যে পেঁয়াজ মরিচ ভাজিটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। আমি ভাজাটার মধ্যে হচ্ছে এখন সবজি কাটাগুলো দিয়ে তার সাথে একবারে হলুদ লবণ আর ওই যে এর মধ্যে কি দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজার পরে একটু পেঁয়াজ বাটা ছিল অল্প একটুখানি, ওর মধ্যে একটা কি মরিচ বাটা দিয়ে দিয়েছে, কাঁচা মরিচ বাটা। তো দিয়ে আমি একবারে সবজিটা দিয়ে তার মধ্যে হলুদ আর একটুখানি জিরা, একটুখানি ধনিয়া দিলাম, যেহেতু সকালের সবজি এই জন্য রুটির সাথে খাওয়ার জন্য, নাহলে আমি এটা ওরকম দিইও না। এক এক সময় আর কি এক এক রকম রান্না করি, যখন যেরকম ইচ্ছে করে, একদম কোনো একটা রুলস ফলো করে রান্না করি না। আমি আমার মতো যখন যেরকম ইচ্ছে করে তখন সেরকম রান্না করি। তো এই আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এখন হচ্ছে ঢেকে রেখে দেব। ঢেকে রেখে আমি একটু কয়েকবার উল্টে পাল্টে দিব, তারপরে প্রয়োজন মতো হচ্ছে রান্না করব, মানে সেদ্ধ টেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। যাই হোক, আমার সব হলুদ লবণ যা যা ছিল সব কিছু মিক্স করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে হচ্ছে এই চেহারা, এখন হচ্ছে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে একটু পানি টানি বের হবে, সিদ্ধটা হবে। তো আমি মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, এই হচ্ছে ফাইনাল, আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি। এখন হচ্ছে একটু খুন্তিটা দিয়ে একটু চেপে 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 নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে মানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ এটা একটু ভাজা ভাজাও করব, কারণ পানিটা শুকিয়ে যে তেলটা দিয়েছিলাম তেলটা উঠে আসছে, মানে তেলটা বের হয়ে গেছে পানিটা টেনে। এখন ওর মধ্যে হচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো একটু নেড়ে চেড়ে ভেঙে 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 দিব। ভেঙে যে সবজিটা করা হয় এটার মজা একটু অন্যরকম, আর আস্তে আস্তে যেটা থাকে সেটার মজা আর অন্যরকম। তবে নাড়তে চাড়তে আমি দেখব যখন কড়াইয়ের সাথে আলুটা এটা একটু লেগে লেগে আসবে, তখন হচ্ছে আমি এটাকে তুলে ফেলবো। তো আমি এই যে দেখেন আমার এটা মোটামুটি নাড়ছি, নেড়ে চেড়ে একদম শেষ পর্যায়ে আমি আর কি একটু লাগা লাগা হয়ে যখন আসবে, তখন ওইটাকে খুন্তি দিয়ে ভালো করে তুলে মিশিয়ে একদম শেষ করব ভাজিটা। তো আজকে হচ্ছে ভাজির পরে আমি আর বেশি কিছু করব না, ভাজির পরে আমরা রান্না করে খেয়ে নিব। আর ওইদিকে হচ্ছে ভাজি বসিয়ে দিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচের যেই খোসা টোসা এগুলো সব ফেলে দিয়েছি, ফেলে দিয়ে সব পরিষ্কার করে ধুয়ে এসেছি। আর এইদিকে উনি উঠে গেছেন, উঠে ফ্রেশ হয়ে আসছেন, আর আমি ভাজি রেডি করছি আর উনি রুটি সেঁকছেন। তো রুটি ছেঁকা হয়ে গেছে, আর আমার ভাজিটা যে যা বলেছিলাম লেগে আসবে, তখন কুড়ি উঠে ফেলবো। তো উঠে আমার ভাজিটা অলমোস্ট ডান, আমি ভাজিটা নামিয়ে ফেলবো। আর হচ্ছে আজকের বানানো রুটি দিয়ে, আটার রুটি দিয়ে ভাজিটা খাবো, আর হচ্ছে চা খাবো। তো আমাদের ভাজি শেষ করা, কেমন হয়েছে ভাজি জানাবেন। সকালের রুটি খাওয়ার জন্য ভাজি, কে কে এরকম রুটি খান, কে কে এরকম ভাজি করে খান আমার মতো। আমি আসলে এক এক সময় এক এক রকম খাই, দেখেনি আপনারা এরকম খাই। খুব বেশি সাজানো গোছানো রান্না আমার না, মানে যত দ্রুত সম্ভব তত তার দ্রুত রান্না করি। একদম ওরকম সাজিয়ে গুছিয়ে জাঁকজমক করে রান্না করা আমার খুব একটা হয় না। আমি এরকমই যখন যেরকম মনে চায় তখন সেরকম রান্না করি। সবসময় ভালো হয় সেটা না, দু এক সময় একটু বাজেও হয় খেতে, বাট ম্যাক্সিমাম টাইম আমার ভালোই লাগে খেতে। তো আসলে অনেক বকবক করছি, কারণ অনেক দিন হচ্ছে আপনাদের সাথে বকবক করি না, সব মানে অনেক কথা বলা হয় নাই,
এই জন্য সব দিনের কথা একবারে শেষ করে ফেলছি। যাই হোক, ও হচ্ছে যে রুটিটা ছেঁকছে, আমি ভাজিটা নিয়ে গিয়েছি আর ওইদিকে বাকি ওগুলো গোছানো করছি। রুটিটা ভেজে এইখানে হচ্ছে চা বসিয়ে রাখবো। রুটিটা যে ফুলছে কিন্তু, তারপরে এই সাইডটাও একটু উল্টে দিলে ফুলে যাবে বললাম, তো ফুলে যাচ্ছে। এদিকে রুটি ভাজা হয়ে গেছে আমার। রুটিটা ভেজে পাশে হচ্ছে একটা বাটিতে সবজি তুলে নিয়েছি, যতটুকু খাবো। দুইটা আর বাটি করিনি, এক বাটিতে হয়ে যাবে। আর চাটা হচ্ছে চিনি দিলাম। এটা হচ্ছে একটা মশলা টি, শ্রীলঙ্কা থেকে নিয়ে আসা হয়েছিল। এটা সকালবেলা ম্যাক্সিমাম টাইম এটা খাওয়া হয়। চিনিটা একটু গুলে নিলাম, চিনিটা খাবো না আস্তে আস্তে। আর এই হচ্ছে পেস্ট করার পেঁয়াজ, আর ওই বক্সে দেখালাম ওইটা কেটে ডিপে রাখি ওই পেঁয়াজ। এরপরে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হলো। আমার সকালের আর একটা ডিউটি আছে, সেটা হচ্ছে এই গাছগুলোতে পানি দেওয়া, গাছগুলো পরিচর্যা করা। গাছগুলো ছাদে ছিল, যে কোনো কারণে এখন ঘরে নিয়ে এসেছি। নিয়ে আসার হয়েছে, এখন এটাকে আরেকটু বেশি কেয়ার করি। কারণ বাইরে থাকলে প্রত্যেক দিন ছাদে যাওয়া হয় না, যে গরম। বাসায় থাকলে এটা কিন্তু প্রত্যেক দিন চোখের সামনেই থাকে, তাই কেয়ারটাও বেশি করা হয়। তো অপরাজিতাটা ওইভাবে রেখে গিয়েছিলাম, ভালোই বড় হয়েছিল। বাড়িতে গিয়েছিলাম, এসে দেখে মারা গেছে। পরে মাথা টাথা কেটে আবার পানি দেওয়াতে টাটকা হয়ে গেছে। অপরাজিতার এটা খুব ভালো একটা গুণ, শুকিয়ে আসলেও যদি ভালো করে পানি টানি দেওয়া হয় আবার সোজা হয়ে যায়। আর ওয়ান্ডারজোটাও হচ্ছে একদম মরে টরে গেছিলো, এটা কেটে টেটে লাগিয়েছি। সবচেয়ে ভালো আছে স্যাকুলেন্ট আর অ্যালোভেরা। স্যাকুলেন্টটা একদম প্রপার হয়েছে, অ্যালোভেরাগুলোও হয়েছে। আমার গাছে পানি দেওয়া শেষ। এখন আমি করব হচ্ছে গিয়ে মাছ, একটু মাছ বলেছিলাম যে শুধু একটু মাছ ভুনা করে রাখবো। তো তেল দিয়ে, তেলটা যথেষ্ট গরম করার পরে আমি আমাদের দুজনের যতটুকু লাগবে ওই পরিমাণে মাছ নিয়ে ভালো করে একদম লাল লাল করে কটকটা করে ভেজে নিব। একটু কটকটা ভাজা খাবো মনে হলো, তো মাছ দিয়েছি। এটা হচ্ছে একটু আটকে আছে মনে হচ্ছে, উল্টে দিলাম। উল্টে দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে এই নর্মালি যে মশলাটা দেয় আমি ওইভাবেই রান্না করে ফেলবো। মাছ রান্নার ভিডিওটা পুরোপুরি করিনি, কারণ অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম রান্না করে ওরকমই একটা মশলা রান্না করেছি, মানে মশলা করে রান্না করে ফেলেছি। যাই হোক, এই হচ্ছে আমার মাছ রান্না, মানে মাছ রান্না শেষ। এখন আমরা দুপুরে হচ্ছে এটা দিয়ে খাবো, মাছ রান্না আর ওই যে সকালের যে ভাজিটা আছে ওইটা। আর এইদিকে রান্না শেষ হতে হতে প্রচুর পরিমাণে বৃষ্টি, বাইরে প্রচুর বৃষ্টি। দেখেন আমার গাছগুলোর পাশ থেকে যেই বৃষ্টিগুলো পড়ছে সেগুলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার বেডরুমের এই সাইড থেকে বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটা কার কেমন লাগলো জানাবেন। অনেক দিন পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি, এর মধ্যে ছোট 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 দিয়েছি, বাট এরকম বড় ভিডিও দেওয়া হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট